বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। শ্যাম্পু-ট্যাম্পু করে নিয়েছি, চুলে রেডি হতে হবে। ভিজা চুলে তো সিঁদুর পরতে নেই, ওই জন্য পরিনি। চুলটাকে একটু শুকনো করে নিচ্ছি। এরকম দেখতে পাচ্ছ, শুকনো করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকেই বাড়িটা চলে যেতে হবে, কিছু করার নেই। আর চারিদিকে ভীষণই আওয়াজ হচ্ছিলো, সব জায়গায় মেলাফেলা হচ্ছিলো গ্রামের দিকে, তো সেজন্য ভীষণ পরিমাণে মানে বক্সের আওয়াজ হচ্ছিলো, ওই জন্য ভয়েস ওভার আমাকে দিতে হলো। রেডি হয়নি দিয়ে কথা হচ্ছে। তারপর দেখো ব্যাগ ট্যাগও রেডি হয়ে গেছে আমার। মানে মন তো ভীষণটাই মানে খারাপ লাগছে যে বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি চলে আসবো। দেখো বাড়িটার সামনেটা দেখিয়ে দিচ্ছি, ছেড়ে আসতেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু কোনো করার নেই, যেতে তো হবেই। এবার একটু আনন্দ লাগছে, কেননা ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। এবারে ততটা বেশি মন খারাপ হচ্ছে না, কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছে। খুশিকে ছেড়ে যাচ্ছি, খুশি আমার সঙ্গে যাচ্ছে না। খুশি গেলে ভালো লাগতো একটু। বাড়ির সামনে গেট, সবাইকে ডাকতে যাচ্ছিলাম, তার আগে তোমাদেরকে বাড়িটা দেখিয়ে দিলাম। বৌদিকে ডাকতে গেছিলাম, বৌদি মাসি, পাশের বাড়িটা আমার মাসির বাড়ি, সেজন্য সবাইকে ডাকতে গেছিলাম। ওরা সবাই আসছে, টোটোটাও আসছে, বাবার বাড়ি দিলে যাবো। আসার দিনগুলো খুব তাড়াতাড়ি আসে না, কিন্তু যাওয়ার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে আসে, তাই না? এই মনে হচ্ছিল সেদিনের আগে ব্যাগটা গুছিয়েছিলাম, আবার যাওয়ার দিন চলে এলো। যেতে তো হবে, কোনো করার নেই, তাই না? সব মেয়েদেরই যেতে হবে। আর ধরো একদিন থাকবো, দুদিন থাকবো, তার থেকে তো বেশি থাকা যাবে না। করার নেই, এটাই নিয়তি। খুশিরার সঙ্গে দেখা হলো না, মন খারাপ হচ্ছে। খুশিরার সঙ্গে দেখা হলে ভালো লাগতো। চলো ব্লগটা আজকে দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। তুলসী মন্দিরে একটু প্রণাম করে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে বেরিয়ে পড়লাম। ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি বেরোনোর আগে, কেননা ঠাকুরকে না প্রণাম করে আমি কোথাও বেরোই না। প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর টোটোতেও বসে পড়েছি। দেখতে পাচ্ছ বাবা যাচ্ছে আর মাও যাচ্ছে, ওই জন্য একটু ভালো লাগছিল। না হলে তো প্রত্যেকবার আমি ভীষণ পরিমাণে মন খারাপ করে যাই। এবারও ভীষণ পরিমাণে মন খারাপ হচ্ছিলো, কান্নাকাটি করেছি। যতবারই যাই আমি কান্নাকাটি করে যাই। তো তারপর মা যাচ্ছে বলে, মা আর বাবা যাচ্ছে বলে একটু ভালো লাগছে, না হলে তো প্রচুর মন খারাপ হতো। সেটা তোমাদেরকে আগেই বললাম। কন্টাইতে পৌঁছে গেছি, আমার বাড়ি থেকে কন্টাই 5 মিনিট আসতে লাগে। পৌঁছে গেছি, বাসেও বসে পড়েছি, বাসটা ছেড়েও দিয়েছে। তারপর দেখো ছেড়ে যাচ্ছি, মানে প্রিয় শহর, মানে কি প্রিয় জায়গাতে। তারপর নাচিন্দা চলে এলাম। বলতে বলতে অনেকটা দূরই, প্রায় চলে যাব। নাচিন্দা মন্দিরে একটু প্রণাম করে নিলাম, বাস থেকে থেকেই চলে যাচ্ছি। ভীষণ মন খারাপ হচ্ছে, এদিকে আনন্দ হচ্ছে, বাবা আমাকে যাচ্ছে আমার সঙ্গে, বাবা মা যাচ্ছে আমার সঙ্গে। বাবা মাকেও একটু দেখিয়ে দিলাম। আমি বললাম সবাইকে হাই করে দাও। বাবা তো বই চলছিল দেখছিল, মা একটু তাকালো। তারপর আমি আমার লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাইরের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ লাগছিল ওই দিনকার ভিউটা, মানে হালকা মেঘলা ওয়েদার ছিল, রোদও ছিল না, দারুণ লাগছিল বাইরের ওয়েদারটা। তারপর আমরা আর খানিকক্ষণ লাগবে পৌঁছাতে। একটু কোলাঘাটে আমরা রেস্ট করেছিলাম, মানে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর বেরিয়ে পড়েছি। জাস্ট আর কয়েক মিনিট সময় লাগবে, পৌঁছে গেছি সেকেন্ড ব্রিজে। দেখতে পাচ্ছ সেকেন্ড ব্রিজের ভিউটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখবে, অবশ্যই দেখবে, আর কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। কে কে কলকাতায় এসছো বা কলকাতায় বাড়ি, অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো এই সেকেন্ড ব্রিজের ভিউটা দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আমি যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করেছি ভিউটাকে। এরপরে যতটুকুন তোমরা দেখতে পাবে, আর কিছু করার নেই আমার। দেখতে পাচ্ছ দারুণ লাগছে ভিউটা। ভিউটা এনজয় করো, কেমন লাগছে কমেন্টে বলবে। সেটা তো আগেই বলে দিলাম। বাড়ি পৌঁছে যাব, আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখতে পাচ্ছ এই যে পিলারটাকে না আমি পুরো মাথা পর্যন্ত কোনোদিন তুলতে পারি না, আজকে অনেকটা চেষ্টা করে তুলেছি। তারপর কলকাতা তো পৌঁছে গেলে বুঝতেই পারবে, চারিদিকে হলুদ হলুদ গাড়ি, আর কোথাও থাকে না এই হলুদ হলুদ গাড়িগুলো। তো হলুদ হলুদ ট্যাক্সিতে যেতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমরা যাইও হলুদ ট্যাক্সিতে। নেমেই ট্যাক্সি ধরে নিব। মা বাবা যাচ্ছে, সবাই একটা ট্যাক্সিতে চলে যাব। তো অনেক ব্যস্ততা আজকে, মা বাবা যাচ্ছে বলে কোথাও। এই দেখো এই থাম্বেলটা, মানে এই যে এটা আমি কোনোদিন তুলতে পারি না।
তো মা বাবা যাচ্ছে তো খুবই আনন্দ। আমার তো বললাম যে তোমাদেরকে তো বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম আছে, মা তো করতে দিবে না, কিন্তু আমি মাকে করতেই দিব না, রান্নাবান্না করব। কিছুই হয়নি রান্নাবান্না। আমরা পৌঁছেছি প্রায় 10টা 11টার দিকে পৌঁছে গেছি। দেখো ধর্মতলায় বাসটা পৌঁছেই গেছে, দেখতে পাচ্ছ তোমরা। ধর্মতলায় পৌঁছে গেছে, এবার নেমে পড়বো, দিয়ে একটা ট্যাক্সি দেখি কোথায় পাওয়া যায়। সামনে একটা ট্যাক্সি ধরে নিলাম, ধরে নিয়ে বেরিয়ে পড়লাম। ধর্মতলা থেকে প্রায় কত 15-20 মিনিট মতন যেতে সময় লাগে। দেখাচ্ছি, আমি মাকেও দেখাচ্ছি, দাঁড়াও, ট্যাক্সিতে বসে মাকেও দেখাচ্ছি। মা টেনশান হচ্ছিলো, দিদা একা বাড়িতে ছিল না। আমরা তাকাও মা। এদিকে আনন্দও হচ্ছিল, বাবা তো খুবই আনন্দ পায় যখন আমার বাড়িতে আসে, তো মাও আনন্দ পায়। মার একটু ঘুম পেয়ে গেছিলো, বাসে বসছিল তো, ওই জন্য একটু ঘুম ওই দিন আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বাড়ি এসে। কেন বলো তো, অনেক ব্যস্ততায় ছিলাম, আর ভিডিওর কথা মনেও নেই। ঠিক আছে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই কী করতে হবে তো জানো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো আজকের মতন টাটা, বাই বাই। পরবর্তী ব্লগের জন্য নজর রাখো।